হিম হরা। রূপা তার ছেলে টনির লাল টিফিন বাক্সের মধ্যে সবুজ রঙের একটা ছোট্ট কাগজের ওপর নীল কালির লেখাটা দেখে যতটা না অবাক হলো তার থেকেও পেল অনেক বেশি ভয়। সে ভয় পেল অবশ্য লেখাটার জন্য নয়, কাগজের টুকরো থেকে আসা গন্ধটার কারণে। কাগজের ওপর আঁকাবাঁকা অক্ষরে লেখা মোট 4টে নিরীহ শব্দ। লুচিগুলো আহা, সুজিটা বেশ। রূপা নিশ্চিত টনি তার মাকে কতটা ভালোবাসে সেটা বোঝাবার জন্যই এরকম একটা অভিনব মজার কাণ্ড করেছে। কিন্তু কাগজটা থেকে যে আতরের গন্ধটা ভেসে আসছে তা তো রূপা ফেলে এসেছে বহু বছর আগের এক গরমের ছুটিতে তার মামার বাড়ি ডহরটুলি গ্রামে। তখন সে ক্লাস 6-এ পড়ে। আজ এতগুলো বছর পর এই উগ্র গন্ধটা রূপাকে এক ঝটকায় তার ছোটবেলার সেই গা ছমছমে দুপুরবেলায় ফিরিয়ে নিয়ে গেল। রূপার হাত থেকে লাল টিফিন বাক্সটা সিঙ্কের মধ্যে আওয়াজ করে পড়তেই সে আবার সম্বিত ফিরে পেল। টনিকে এখন তার তবলার মাস্টার সন্টু কাকা তবলা শেখাতে এসেছে। যতক্ষণ না পর্যন্ত তিনি তবলা শিখিয়ে ফিরে যাচ্ছেন ততক্ষণ অবধি টনিকে এই ব্যাপারে কিছু জিজ্ঞাসা করা যাবে না। প্রায় সারা বাড়ি জুড়ে ছড়িয়ে পড়া উগ্র আতরের গন্ধটা, তাই আপাতত তাকে চুপচাপ সহ্য করতে হবে। রূপার দম বন্ধ হয়ে আসতে লাগলো, সমস্ত গা গুলিয়ে উঠল। চোখের সামনে সবকিছু কেমন যেন ঝাপসা হয়ে সে ফিরে গেল রোদ ফাটা এক দুপুরবেলায় শ্যাওলা ধরা একটা নির্জন পুকুর পাড়ে। কোথায় সেখানে তার সেই পড়ন্ত বিকেলের রান্নাঘর? পাশের ঘর থেকে ভেসে আসা কোথায় তার 12 বছরের ছেলে টনির তবলার আওয়াজ? তার বদলে একটা ঘুঘু পাখি ক্রমাগত ক্লান্তহীনভাবে ডেকে চলেছে। রূপা সেখানে তখন এক 12 বছরের কিশোরী মেয়ে। পুকুর পাড়ের বিরাট তেঁতুল গাছটার নিচে নীল ফ্রক জামা পরে থমথমে মুখে বসে আছে। তার টলটলে চোখ দুটোতে একরাশ জল আটকে রয়েছে, কিন্তু সেটা গাল বেয়ে ঝরে পড়ছে না। বড় মামা আর ছোট মামার 2 ছেলে পুনু আর বিজয়ের ওপর রূপার খুব রাগই হচ্ছে। সে মেয়ে বলে তাকে তারা তাদের সঙ্গে খেলতে নেয় না। তার উপরে সে শহরে থাকে, তাই একটু আধটু হিংসেও পুনু আর বিজয় তাকে করে থাকে। সে বিভিন্ন গাছপালা এবং পাখিদের নাম জানে না বলে তারা সারাক্ষণ 2 ভাই মিলে তাকে খেপায়। একটা সপ্তাহ এভাবেই কাটল। আর 4টে দিন পরেই রূপার বাবা এসে তাকে আর তার মাকে কলকাতা ফিরিয়ে নিয়ে যাবে। এত কিছুর পরেও মামার বাড়ি ছেড়ে যেতে তার কষ্ট হবে এইবার, কারণ বড় মামা পুরো সংসার নিয়ে চলে যাবে তার শ্বশুর বাড়ি চন্দননগরে। সেখানে তার বড় মামিদের নাকি মেলা সম্পত্তি, সেই সব দেখভালের লোক নেই, তাই তাদেরকে যেতে হবে। আর এই ডহরটুলি গ্রামে ভিটে বাড়িটুকু ছাড়া তাদের আর আছেই বাকি যে এখানে তারা পড়ে থাকবে। অন্যদিকে ছোট মামা বহরমপুরের এক স্কুলে পড়ায়। মাসে একবার করে দেশের বাড়ি এসে বউ ছেলেকে দেখে যায়। দাদা বৌদি না থাকলে সেও তার বউ আর ছেলেকে এই গণ্ডগ্রামে একা ফেলে রাখবে না। ফলে শীতের আগেই রূপার মামারা এই গ্রামের বাড়ি বেচে 3 ভাই মিলে টাকা পয়সা সব সমান ভাগে ভাগ করে নেবে, এটাই ঠিক করেছে। সেই ছোটবেলা থেকে গরমের ছুটিতে ডহরটুলিতে আসার যে অভ্যেসটা, সেটা পরের বার থেকে আর থাকবে না। দুপুরে মা আর মামিরা খাওয়া দাওয়ার পর একটু ভাত ঘুম দিয়ে নেয়। মামারা বেরিয়ে যায় চণ্ডীমণ্ডপে তাস পেটাতে।
পুনু আর বিজয় চলে যায় গুলি খেলতে, পকেট ভর্তি করে লাল নীল সবুজ ছোট ছোট সব কাঁচের বল নিয়ে। এই সময়টা রূপা পুকুর ঘাটের তেঁতুল গাছটার নিচে একা একা বসে থাকে। আর একটু পরেই তার সমবয়সী সব মেয়েরা গার্মেন্টসের কারখানা থেকে কাজ করে ফিরবে। তারপর তাদের সাথে রূপা সিঁদুর ঠোকা, চুকিতকিত, এলাটিন বেলাটিন এই সব খেলা খেলবে। ততক্ষণ অবধি রূপা একলা একলা পুকুরের জলে বড় বড় মাছেদের ঘাই মারা দেখে আর পুনু বিজয়ের ওপর রাগ করতে থাকে। মাঝে মাঝে কষ্টে তার চোখ ফেটে জল বেরিয়ে আসতে চায়। হঠাৎ রূপা একটা উগ্র আতরের গন্ধ পেল। তার কেমন জানি একটু ভয় ভয় করতে লাগলো। পিছন থেকে একটা মিহি মহিলা কণ্ঠ শুনে রূপা খানিকটা চমকে উঠল। মহিলাটি তাকে জিজ্ঞাসা করলেন, খুকি, মন খারাপ করো কেন? রূপা পিছন ফিরে দেখল এক বছর 50-এর শ্যামলা ঈষৎ স্থূল মহিলা তার দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে। তার নাকে লাল পাথর বসানো নথ, কানে ঝোলা দুল, গলায় মোটা সোনার হার, হাতে কাঁচের সবুজের চুড়ি, আলতা মাখা খালি পায়ে রূপোর নুপুর, আর গায়ে হলদে রঙের একটা দামি জামদানি শাড়ি। রূপার পাশে গাছের গায়ে ঠেস দিয়ে বসতে বসতে মহিলাটি বলল, আমার নাম আতরবালা। আজ থেকে 100 বছর আগে আমি এই পুকুরের জলে ডুবে মরেছিলাম। তোমাকে প্রতি বছর দেখি এই গরমকালে ডুহরটুলিতে আসতে। কি মায়া ভরা মুখ, ঠিক আমার মেয়ের মতো। কতবার ভেবেছি জল থেকে উঠে এসে তোমার সাথে দুটো কথা বলি, কিন্তু পাছে তুমি ভয় পাও, তাই আর দেখা দিই না। তবে আজ তোমার ওই ছলছলে চোখ দুটো দেখে আর থাকতে পারলাম না গো। তুমি এবার যে শহরে ফিরে যাবে, আর তো কখনো আসবে না এই গ্রামে, আমি সব জানি, তাই একটু গল্প করতে এলাম। আশ্চর্যের ব্যাপার, মহিলাকে হঠাৎ দেখে যতটা ভয় লেগেছিল রূপার, তার কথা শুনে তাকে আর ততটা ভয় লাগল না। একটা ছমছমে আবহাওয়া চারপাশে রইল ঠিকই, কিন্তু রূপার মনে হলো এই আতরবালা নিশ্চয়ই গ্রামের কোনো পাগল মহিলা তার সাথে মজা করছে। কিন্তু এত বছর ধরে সে মামার বাড়ি আসছে, আজকের আগে কখনোই রূপা এই মহিলাকে না দেখেছে, না আতরবালার নাম গ্রামের কারো মুখে শুনেছে। মহিলাটি আসতেই চতুর্দিকে যে একটা উগ্র আতরের গন্ধ ছড়িয়ে পড়ছে, তাতে রূপার বেশ অস্বস্তি হতে শুরু করল। মহিলা এবার আঁচলের খুঁট থেকে 4টে তিলের নাড়ু বার করে রূপার হাতে দিল আর বলল, নাও তোমার জন্য রায়দের বাড়ি থেকে 4টি নাড়ু চুরি করে নিয়ে আসলাম। কেউ এসে পড়বার আগে তাড়াতাড়ি কে নাও দেখি। তোমার মনটা খারাপ দেখে নাড়ুগুলো আনলাম। শুনলাম কাল মণ্ডলদের ঘরে পাটিসাপটা হবে। কাল কিন্তু তুমি তাড়াতাড়ি দুপুরবেলা চলে আসবা। তোমার জন্য মিঠা আলুর পুর ভরা কয়েকটা পাটিসাপটা নিয়ে আসবো। তুমি তো শীতকালে মামা বাড়ি আসো না, তখন ছান্নালদের বাড়ির নতুন গুড় আর নারকেলের পুর দিয়ে যা সুন্দর পাটিসাপটা ওরা বানায় না, গন্ধে পুরো পাগল হয়ে যাওয়ার মতো অবস্থা হয়। আমাদের তো হাওয়ার শরীর, মন চাইলেও তা একটু চেখে দেখার কোনো উপায় নেই। নাও, তুমি নাড়ু 4টে খেয়ে নাও দেখি এবার। রূপার ভারী মায়া হলো মহিলাটির উপর। কেমন মিষ্টি মিষ্টি কথা বলে। যদি সে সত্যিকারেরই ভূত হয় তা হোক, সে তো তার কোনো ক্ষতি করছে না। এবং গল্পের বইয়ে যে সকল ভূত পেতনিদের বর্ণনা সে পড়েছে, সেরকম ভয়াবহ এই আতরবালাকে দেখতেও নয়। রূপা দুরু দুরু বুকে একটা নাড়ু মুখে পুরে দিল
আর অমনি চোখের সামনে তার সবকিছু অন্ধকার হয়ে গেল। যখন জ্ঞান ফিরল তখন সে দেখল যে তাকে মামার বাড়ির উঠোনে শুইয়ে রাখা হয়েছে। প্রায় সমস্ত ডহরটুলি গ্রামের মানুষজন জমা হয়েছে সেখানে। তার সারা গা ও নীল ফ্রক জলে ভিজে গিয়েছে। তাকে নাকি গার্মেন্টস কারখানার মেয়েরা অচৈতন্য অবস্থায় পুকুরের জলে ভাসতে দেখে জলে নেমে তারাই তাকে উদ্ধার করে নিয়ে আসে। জ্ঞান ফেরার একটু পরেই যখন সবাই তার মুখে আতরবালার গল্প শুনল, তখন ওই নামের কোনো মহিলা ডহরটুলি বা তার আশেপাশের গ্রামে আছে বলে গ্রামবাসীরা কেউ মনেই করতে পারল না। এতক্ষণে টনির তবলার মাস্টার সন্টু কাকা চলে গিয়েছে। রূপা আতরের গন্ধযুক্ত সবুজ কাগজখানা টনিকে দেখাতেই সে তো পুরো আকাশ থেকে পড়ল। টনি মায়ের গা ছুঁয়ে দিব্যি কেটে বলল যে সে গোটা টিফিনটাই আজকে নিজে খেয়েছে, কিচ্ছুটি ফেলেনি বা কাউকে দেয়ও নি। তবে স্কুল মাঠে যখন সে ও তার বন্ধুরা সবাই মিলে গোল করে বসে দুপুরবেলা টিফিন খাচ্ছিল, তখন এক বছর 50-এর মহিলা অদ্ভুতভাবে মাঠের শেষ প্রান্তে দাঁড়িয়ে তার দিকে তাকিয়ে মিটিমিটি হাসছিল। কিছুক্ষণ পর অবশ্য তাকে আর দেখা যায়নি। এটা শোনার পর রূপা তার ছেলে টনিকে আর কোনো কথা বলেনি। টনি একটা স্যান্ডউইচ খেতে খেতে ফোনে কার্টুন দেখতে ব্যস্ত হয়ে পড়ল। সে ভাবল মা বোধহয় সবুজ কাগজটা দিয়ে তাকে মিছিমিছি ভয় দেখাচ্ছে, যাতে সে প্রতিদিন টিফিনটা ঠিক করে এবং নিজে নিজে খায়। কিন্তু রূপার ভেতরে একটা চরম অস্বস্তি শুরু হলো। আতরের উগ্র গন্ধটা এখনো রূপার নাকের চারপাশে যেন জমাট বেঁধে আছে। পরদিন দুপুরে রূপা বাড়িতে একা। টনি গেছে স্কুলে, আর রূপার বর সহদেব তখনও অফিসে। রূপা ঘরের কাজকর্ম সেরে বাথরুমে ঢুকেছে স্নান করবে বলে। এমন সময় আবার সেই উগ্র আতরের গন্ধটা নাকে এলো তার। ভয়ে রূপা তাড়াতাড়ি কলঘর থেকে বেরিয়ে আসলো, আর সেখান থেকে বেরোতেই সে দেখল তাদের শোয়ার ঘরের খাটের ওপরে আতরবালা বসে মুচকি মুচকি হাসছে। রূপা জিজ্ঞাসা করল, কি চাও তুমি? আতরবালা হাসি মুখে বলল, ডহরটুলির যে পুকুরখানায় আমি থাকতাম সেটা প্রমোটার বুঝিয়ে দিয়েছে রে। ডহরটুলি এখন আর গ্রাম নেই, আমারও তাই এখন নির্দিষ্ট কোনো ঠাঁই নেই। আর বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে বেড়াই। কত গ্রাম মফস্বল পেরিয়ে এই শহরে এলাম শেষমেশ। কত কিছু দেখলাম, জানলাম। একদিকে ভালোই হয়েছে, ডহরটুলির ওই পুকুরে থাকতে থাকতে ওর ব্যাং হয়ে গিয়েছিলাম। তো সেদিন দুপুরে এদিক ওদিক ঘুরতে ঘুরতে দেখি স্কুলের বাচ্চারা মাঠে বসে বসে টিফিন খাচ্ছে। কত রকম খাবারের গন্ধ। হঠাৎ দেখি পুরো তোর মুখে ছাঁচ বসানো একটা ছোট ছেলে তৃপ্তি ভরে লুচি আর সুজি খাচ্ছে। দেখেই চিনেছি ও তোর ছাওয়াল। একদিন পর তুই কেমন আছিস তাই একটু দেখতে এলাম। রূপা খাটের এক প্রান্তে নিঃশব্দে বসল। সে বলল, সেদিন তুমি আমাকে কি খাইয়েছিলে যে আমি অজ্ঞান হয়ে গিয়েছিলাম? আতরবালা ফিসফিস করে বলল, ও, তুই ভয় পেয়েছিলিস তাই? রূপা সন্দেহের চোখে তাকিয়ে রইল আতরবালার দিকে। আতরবালা আঁচলের খুঁট থেকে এবার 3টে তিলের নাড়ু বের করে তার দিকে এগিয়ে গিয়ে বলল, ওই দেখো, 4টের মধ্যে 3টে এখনো পড়ে আছে। বিশ্বাস হচ্ছে না তো আমাকে? তোকে আজকে খেয়ে দেখতেই হবে। আমি সেদিন তোকে খারাপ নাড়ু খাওয়াইনি রে। এই নে, খা খা, ভয় পাস না বলছি। কথাগুলো বলি উচ্চস্বরে হাসতে হাসতে নাড়ু 3টে রূপার হাতের মধ্যে গুঁজে দিল আতরবালা।
আর ঘরের ভিতর উগ্র আতরের গন্ধটা তীব্র থেকে তীব্রতর হয়ে উঠতে লাগলো। হাড়হিম হরর আপনারা শুনতে পারেন এক্সক্লুসিভলি মির্চি বাংলার ইউটিউব চ্যানেল এবং গানা অ্যাপে।